সরকার বদল হতে জাতীয় সড়কের পাশে পড়ে রয়েছে লক্ষ লক্ষ টাকার সরকারি ওষুধ। সরকারি সম্পত্তি অপচয় নিয়ে নতুন করে বিতর্ক, তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর 12 নম্বর জাতীয় সড়কের পাশে পড়ে রয়েছে লক্ষ লক্ষ টাকার সরকারি ওষুধ। স্থানীয় পথ চলতি মানুষের চোখে পড়ে সেই ওষুধগুলো। উল্লেখ্য, রাজ্যের পালাবদল ঘটেছে মাত্র 1 মাস হতে চলল। 15 বছরের তৃণমূল সরকারকে দূরে সরিয়ে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজ্যে এসেছে বিজেপি। এরপর দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির ঘটনা সামনে আসছে। এবার জাতীয় সড়কের পাশে লক্ষ লক্ষ টাকার সরকারি ওষুধ পড়ে থাকা ঘিরে নতুন করে উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, ওষুধগুলো সবই মেয়াদ উত্তীর্ণ। সেখানে প্রশ্ন উঠছে, তাহলে ওষুধগুলো ঠিক সময় মতন কেন ব্যবহার করা হয়, কে বা কারা করে? হঠাৎ করে এত ওষুধ জাতীয় সড়কের পাশে ফেলে রেখে গেলে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে। আপনার রাজ বিশ্বাস কি হয়েছে এখানে? এই ওষুধ দিয়েছে, হ্যাঁ, ওষুধ খেলতে দিয়েছে। কে বা কারা ফেলে গেছে জানেন কিছু? কি এগুলো কি সবই ভালো ওষুধ না খারাপ ওষুধ, কি মনে করছেন? খারাপ। খারাপ। কোথা থেকে আসতে পারে বলে মনে করছেন এগুলো? আমরা এই যে রাস্তার পাশে এইভাবে ওষুধ ফেলে, যেটাকে আপনারা কিভাবে দেখছেন? রাত্রেবেলা খেলতে আছে। কি নাম আপনার বললেন? রাজ বিশ্বাস। আপনার নাম কি? মানে মদন বিশ্বাস। কোথায় বাড়ি? এখানে পাশে পাড়ায় গড়পাড়ায়। কি হয়েছে এখানটায়? কি হয়েছে আমরা দেখছি, আসা যাওয়া করছি, দেখছি এখানে পড়ে রয়েছে। আমরা জানছি এক্সপায়ার্ড মনে হয় ডেট ওষুধ, তাছাড়া আমরা এর বিষয়ে কী জানবো। সেটা কোথায়? এটা উদয়পুর। কবে থেকে লক্ষ্য করছেন এরকম পড়ে রয়েছে? 1 মাস কি 15, 25, 30 দিন হলো এরকম। 20-25 দিন। কত ওষুধ হতে পারে এখানে? ওষুধ তো দেখছি অনেক ওষুধ, এখন কতটা হবে আমরা কী করে বলবো। কি নাম আপনার? আমার নাম মদন বিশ্বাস।